নমস্কার। 26 অক্টোবর রবিবার থেকে 1 নভেম্বর শনিবার পর্যন্ত ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল উপস্থিত হলাম। দেখে নেব 12টি রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি কেমন যাবে। শুরুতেই মেষ রাশির কথা। মেষের ব্যক্তিদের সপ্তাহটি যোগকারক হবে। সপ্তাহে বাধা অনেকটাই কমবে। ব্যবসায়ীদের বিভিন্ন সূত্র ধরে আয়ের যোগাযোগ আসবে। বেশ কিছু পেন্ডিং টাকা পয়সা এ সপ্তাহে হাতে আসবে। গৃহবাড়ি জমি সংক্রান্ত ব্যাপারেও বেশ কিছু পেন্ডিং সমস্যা কিন্তু এ সপ্তাহে মিটে যাওয়ার যোগ রয়েছে। তবে চাকরিজীবীদের পেশা বদলের পক্ষে সপ্তাহটি শুভ নয়। পোশাক, বিল্ডার্স, হার্ডওয়্যারের যারা ব্যবসা করেন তারা এই সপ্তাহে অনেকটাই বেশি মুনাফা পাবেন। যারা ইন্ডিভিজুয়াল প্রোডাকশন নিয়ে ব্যবসা করে, নিজের কোনো ম্যানুফ্যাকচারিং রয়েছে, তারাও কিন্তু এ সপ্তাহে ভালো মুনাফা পাবেন। যারা শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন, ইন্ডাস্ট্রির পেশায় যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এ সপ্তাহে অনেকটাই শুভ ফল লাভ হবে। ছাত্রছাত্রীদেরও পড়াশোনায় একটা শুভত্ব বৃদ্ধির যোগ রয়েছে। উচ্চ শিক্ষার সঠিক দিশা নিয়ে যারা একটু টালমাটাল পরিস্থিতির মধ্যে ছিল, কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে একটা সমস্যা ছিল যাদের, তারা এই সপ্তাহে একটা শুভ দিশা লাভ করবেন। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 9। এর পরের রাশি বৃষ রাশি। রাশিচক্রের 2 নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে? এ সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের বাধা আসবে। ব্যবসায়ীদের এ সপ্তাহে খুব বেশি লাভ বা মুনাফা হবে না, একটা গতানুগতিক চলবে। চাকরিজীবীদের পক্ষেও কর্মক্ষেত্রে একটা অস্থিরতা চলতে পারে। তবে যারা নেভি, এয়ারফোর্স বা এই ধরনের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা এই ধরনের চাকরিতে রয়েছেন, তাদের উন্নতি বা এ ধরনের চাকরিতে যোগাযোগ একটা আসবে। অতিরিক্ত চাপের কারণে এ সপ্তাহে কাজ পরিবর্তন করা, কোম্পানি ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হতে পারে বা চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু আমি বলবো এ ধরনের চিন্তা মাথায় আনবেন না। এটা কিন্তু এই সপ্তাহে আপনাদের পক্ষে শুভকারক হবে না। যারা বিবাহের যোগাযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ছুটোছুটি করছে বা দেখাশোনা নিয়ে ছুটোছুটি করছে, তাদের এ সপ্তাহে বিবাহের যোগাযোগ আসবে। প্রেমের সম্পর্ক থেকেও কিন্তু বিবাহের একটা সম্ভাবনা তৈরি হবে। বাণিজ্যের শাখায় যারা পড়াশোনা করে, তাদের কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে। গোপন শত্রু যারা রয়েছে, তারা এ সপ্তাহে পরাজিত হবে। অর্থাৎ গোপন শত্রুর আপনাদের কেউ কিছু ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু ক্ষতি করতে পারবে না, সে ব্যাপারে আপনারা শুভ ফল লাভ করবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি মিথুন রাশির কথায়। এ সপ্তাহে ব্যাংক, বিমা, ফিক্সড ডিপোজিট এইসবের কোনো ম্যাচুরিটি বা এ ধরনের ক্ষেত্র থেকে অর্থ লাভের একটি যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে, তবে অতিরিক্ত লোভ বা অতিরিক্ত লাভের আশায় বেশি বিনিয়োগ করবেন না। বিজ্ঞানের শাখায় যারা পড়াশোনা করছে, তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে। বয়স্ক ভাই, দাদা বা দিদি বা বোন, অর্থাৎ আপনার সহোদরাদের স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা দেখা দেবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ। অস্থায়ী যারা কর্মী, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকা শ্রমিক বা অস্থায়ী শ্রমিক, তাদের চাকরির ক্ষেত্রে কিছুটা স্থায়িত্ব এবং অর্থ বা স্যালারি বাড়ার একটা যোগ রয়েছে। মিথুনের জাতকদের মহিলাদের থেকে একটু সাবধান থাকতে হবে। এ সপ্তাহে মহিলা দ্বারা একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে গৃহে চুরি বা কোনো জিনিস হারিয়ে যাওয়ারও যোগ রয়েছে, সে ব্যাপারেও আপনাদের সাবধান থাকতে হবে। ভ্রমণের যোগাযোগ এলেও বিশেষ কোনো কারণে সেটা পেন্ডিং হয়ে যাওয়া বা বাধা পড়ারও যোগ রয়েছে। এ সপ্তাহে নার্ভের সমস্যা, ইএনটির কোনো সমস্যা, অর্থাৎ নাক কান গলার কোনো সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। লাকি নাম্বার হবে 4 এবং 5। আসছি কর্কট রাশির কথায়। সুনাম বা যশলাভের যোগ এ সপ্তাহে রয়েছে। বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কোনো পেশায় যুক্ত রয়েছেন, হাসপাতাল, পৌর সংস্থার বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কর্মোন্নতির যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক বিষয়ে যারা পরীক্ষা দিচ্ছেন, সেই সব ছাত্রছাত্রীদের শুভ ফল লাভ হবে এবং শিক্ষা কেন্দ্রে সাম্মানিক পাওয়ারও যোগ রয়েছে। দীর্ঘদিনের কোনো বকেয়া সমস্যা, জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা, প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা বা এইসব জিনিসগুলো বিক্রি করতে পারছেন না, সেই সংক্রান্ত কোনো সমস্যা এই সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনারা যারা
কম বয়সী রয়েছেন, যুবক যুবতী রয়েছেন, তাদের আমি সতর্ক করব। এ সপ্তাহে কিন্তু কম বয়সী যুবক যুবতীরা হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরু ভালো হবে, কিন্তু শুক্রবার এবং শনিবার এই দুটো দিন কিন্তু সতর্কভাবে চলবেন, না হলে ওইসব নেগেটিভ ব্যাপারগুলো ওই দিন দুটিতে ঘটবার সম্ভাবনা বেশি। এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 4। বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির ব্যক্তিদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। টাকা পয়সা হাতে আসা নিয়েও কিন্তু একটা অস্থিরতা, টেনশন, সংশয় কাজ করবে। নিকট কোনো আত্মীয়ের স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে, তা নিয়ে আপনাদের চিন্তার যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে, ভালো মন্দ মিলিয়ে ফললাভ করবেন। ছাত্রছাত্রীদের বরঞ্চ সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে সাফল্য এবং সফলতা লাভের যোগ রয়েছে। পড়াশোনার ব্যাপারেও কিন্তু আপনারা অনেকটাই সিরিয়াস হয়ে যাবেন, ফলে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। বিশেষ করে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সংক্রান্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে। অভিনয়, আবৃত্তি, নাটক, সঙ্গীত এই ধরনের জগতে যারা রয়েছে তাদেরও শুভ যোগাযোগ এবং শুভ ফল মিলবে। তবে এ সপ্তাহে অতিরিক্ত অর্থ হাতে আসবে না, কারণ আপনাদের যোগাযোগগুলো ভালো আসবে। এর টাকা পয়সা হয়তো পরে আসবে, এই যোগাযোগগুলো অনেক শুভ হওয়ার ফলে আপনারা পরবর্তী সময়ে এর মুনাফা পাবেন বা লাভ পাবেন। এই সপ্তাহে পেটের কোনো সমস্যা আপনাদের ভোগাবে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 9। আসছি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি অ্যাভারেজ বা ভালো মন্দ মিলিয়ে ফললাভ হবে। সপ্তাহের শুরু মোটেই ভালো হবে না, নানা ধরনের সমস্যা আপনাদের মঙ্গলবার পর্যন্ত কিন্তু একটা অস্থিরতার মধ্যে রাখবে, ব্যয় হবে। বুধবার কিছুটা মিশ্র হলেও বৃহস্পতি, শুক্র, শনি এই 3টি দিন কিন্তু অত্যন্ত শুভ এবং অনুকূল হবে। এ সপ্তাহে দাম্পত্য সমস্যাও কিন্তু দেখা দিতে পারে আপনাদের পারিবারিক জীবনে, যেটা একটু অস্থিরতা তৈরি করবে। কোনো বিবাহের সম্বন্ধ স্থির হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে, সেই বিবাহের সম্বন্ধে হঠাৎ করে পিছিয়ে যাওয়ার যোগ বা বিবাহের তারিখ অন্য হয়ে যাওয়ার যোগ, এমনকি বিবাহ ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা বা গোলমাল তৈরি হতে পারে। হঠাৎ করে রাগের বশীভূত হয়ে কর্মক্ষেত্র একটা প্রতিকূলতা তৈরি হবে। কর্মক্ষেত্রে দেখবেন যে আপনার ওপরতন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা মতান্তর ঘটতে পারে। বুধবার পর্যন্ত কোনো ব্যাপারেই আপনারা ঝুঁকি নেবেন না। বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন, কর্মজীবনে স্থিরতাও আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। বয়স্ক যারা পুরুষ ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে ইউরিনাল কোনো সমস্যা বা মূত্রের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 4 এবং 8। আসছি তুলা রাশির কথায়। রাজনীতি, সাংগঠনিক ক্ষেত্র বা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে এবং সুখকর হবে। এ সপ্তাহে উদ্যমতা এবং উদ্যোগ বাড়বে এবং এর ফলে এই উদ্যমতা থেকে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা বেশি তৈরি হবে। ব্যবসায়ীদের ব্যবসায় মুনাফা বাড়বে। ভবিষ্যতের কোনো পরিকল্পনা যদি আপনারা এই সপ্তাহে করে নিতে চান তাহলে সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। বিভিন্ন সূত্র ধরে এ সপ্তাহে ফটকা আয়, আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। চাকরিজীবীদের অন্যান্য প্রতিষ্ঠান থেকেও কাজের সুযোগ আসবে বা যোগাযোগ আসবে। তুলার যারা মহিলা রয়েছেন তাদের কর্মলাভের যোগ রয়েছে, এমনকি যেখানে আপনারা আপাতত চাকরি করছেন সেখানেও আয় বৃদ্ধি, স্যালারি বৃদ্ধি, পদোন্নতির একটা সম্ভাবনা তৈরি হবে। যারা ব্যাংকিং, ইন্স্যুরেন্স, স্টক এক্সচেঞ্জ, শেয়ারের সঙ্গে যুক্ত কারবারি তারা কিন্তু এ সপ্তাহে অত্যন্ত লাভবান হবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 4। আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। নানা দিক থেকে কাজের যোগাযোগ আসবে। যাদের ব্যবসায় কম বেশি মন্দা চলছে এ সপ্তাহে সেই মন্দা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনারা লাভবান হবেন। ব্যবসায় শুভ ফল আসবে। হোটেল, খাবারের ব্যবসা, পোশাক, ঔষধ, কাগজ প্রভৃতির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা শুভ ফল লাভ করবেন। এছাড়াও যারা ক্যাটারিং এর ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তারাও কিন্তু ভালো অর্ডার পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ আসবে। পিতার সম্পত্তি বা বাবার সম্পত্তি বন্টন নিয়ে যে সমস্যা, সেই সমস্যার সমাধান হওয়ার যোগ এ সপ্তাহে রয়েছে। এছাড়াও তীর্থ দর্শন, ধর্ম গ্রহণের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্য আসবে। তবে 14 থেকে 17 বছর বয়সী এই যে সময়টা, এই সময়ের ছাত্রছাত্রীদের
একটা পড়াশোনায় অমনোযোগিতা লক্ষ্য করা যাবে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 6 এবং 7। এরপর ধনুরাশি, রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। ধনুরাশির পক্ষে সপ্তাহটির প্রথম 3টি দিন বাধা এবং ব্যয়যুক্ত হবে। বুধবার থেকে পরিস্থিতি অনুকূল থাকবে। শুক্রবার দিনটি অত্যন্ত শুভ। আপনাদের হাতে বেশ কিছু টাকা পয়সা আসবে, বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের বিভিন্ন পেন্ডিং টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে। কিছু পরিকল্পিত কাজ যদি আপনারা এ সপ্তাহে করে নিতে পারেন, সেই পরিকল্পিত কাজগুলো অনেকটা আপনাদের এ সপ্তাহে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি কিন্তু এ সপ্তাহে সমাপ্ত নাও হতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনারা মাথায় রেখেই এগোবেন। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। কর্মক্ষেত্রে চাপ থাকবে। শুক্রবার এবং শনিবারে তুলনামূলক শুভ ফল লাভ হবে। সপ্তাহের শেষ দিন শনিবারে হঠাৎ করে কোনো ঝামেলায় একটা জড়িয়ে পড়ারও যোগ রয়েছে। তবে ওই দিন আবার একটা ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি থেকেও কিন্তু আপনাদের শুভ ফল লাভ হবে। হারিয়ে যাওয়া কোনো জিনিস বা গহনা, দামি জিনিস এ সপ্তাহে ফিরে পেতে পারেন। অনেকের মোবাইল হারিয়ে যায়, সেই মোবাইল দেখবেন পুলিশের মাধ্যমে ফিরে পান। এ সপ্তাহে কিন্তু সেই ফিরে পাওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহে লিভারের সমস্যায় আপনাদের কষ্ট পেতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। আজকে দশম রাশি মকর রাশির কথায়। ঝুঁকি নিয়ে যদি অগ্রসর হতে পারেন, এ সপ্তাহটি আপনাদের পক্ষে কিন্তু পজিটিভ হবে, কারণ এ সপ্তাহটি বিভিন্ন সূত্র ধরে আপনাদের লাভদায়ক হবে। স্ত্রী বা স্বামীর নামে কোনো ব্যবসা শুরু যদি করতে পারেন, এ সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ। পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কাজের ফ্লো ভালো থাকবে। মঙ্গলবার দিনটিতে সামান্য ব্যয় বাড়বে, কিন্তু আর্থিক দিকটা কিন্তু আপনাদের ভালো থাকবে, ব্যবসার দিকটা কিন্তু ভালো থাকবে। কিন্তু মঙ্গলবার দিনটি আপাতভাবে কিছুটা প্রতিকূল থাকায় আপনার ব্যয় বাড়বে। এছাড়াও কিছু উটকো ঝুট ঝামেলা মাথায় আসতে পারে, বা আপনার সেই উটকো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও মঙ্গলবার দিনটি অশুভ হওয়ায় বাড়ির কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা সরকারি পেশায় বা বেসরকারি পেশায় রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন সূত্র ধরে শুভ যোগাযোগ লাভ হবে, এবং ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের কাছে একটা সুনাম লাভেরও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে পুরনো কোনো প্রেমের সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। এছাড়া সেই সম্পর্ক থেকে বিবাহের যোগাযোগও আসবে। লাকি সংখ্যা হবে 4 এবং 7। আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির একটা কর্মে স্থিরতা আসবে। আপনাদের যে কাজের জায়গায় একটা অস্থিরতা চলছিল, সেই কাজের জায়গায় অনেকটা স্থিরতা আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় শুভ ফল লাভ হবে। তবে নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করা এ সপ্তাহে কিন্তু উচিত হবে না। চাকরিজীবীদের শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে স্বাস্থ্য কম বেশি একটু কিন্তু আপনাদের ভোগাতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। বিশেষ করে পায়ের সমস্যা, লিগামেন্টের কোনো সমস্যা বা পায়ে চোট লেগে রক্তপাতজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। যারা কমিশন ভিত্তিক পেশায় রয়েছে, ট্রেডিং, দালালি, জেনারেল ইন্স্যুরেন্স, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। এ সপ্তাহে বুধবার এবং শনিবার দিন দুটি অতিরিক্ত অর্থ হাতে আসার পক্ষে অত্যন্ত শুভ। এ সপ্তাহে লাকি নম্বর হবে 1 এবং 5। আসছি মীন রাশির কথায়। বিশেষ বিশেষ কাজগুলো সপ্তাহের প্রথম 3টি দিন আপনারা কিন্তু করে নিতে পারলে খুব ভালো, কারণ প্রথম 3টি দিন কিন্তু এই সপ্তাহে অত্যন্ত শুভ থাকবে। শুক্রবার এবং শনিবার এই দুটি দিন আপনাদের পক্ষে ভালো হবে না। এই দুটি দিনে প্রতিকূলতা আসবে, ব্যয় বাড়বে। ব্যবসায়ীদের ব্যবসায় শুভ ফল লাভ হবে। বিশেষ করে রবি থেকে মঙ্গল এই 3টি দিন কিন্তু বেশ ভালো। ব্যবসাদারের সঙ্গে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ ব্যবসাদার ব্যক্তিদের কিন্তু সপ্তাহের প্রথম 3টি দিন বেশ শুভ। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। উচ্চশিক্ষা লাভের ব্যাপারে এই সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে। অনেকেই উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত রয়েছেন, কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, টাকা পয়সা অনেকে অ্যারেঞ্জ করতে পারছে না। এই সমস্ত সমস্যা মিটে গিয়ে কিন্তু উচ্চশিক্ষায় শুভ ফল লাভের যোগ রয়েছে। মিনের যারা মহিলা রয়েছেন এ সপ্তাহে একটু সাবধানে চলবেন। হঠাৎ করে আপনারা কিন্তু ঋণের দায়ে বা ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ রয়েছে, বা এই ঋণ চক্রে জড়িয়ে পড়তে পারেন। এসব ব্যাপারে আপনারা একদম সতর্ক থাকবেন। এসব ব্যাপারে মোটেই ইনভলভ হবেন না। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছে
তাদের কিন্তু হঠাৎ করে কোনো ভালো সুযোগ বা কোথাও কোনো বড় টিমে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। তাহলে দর্শক বন্ধুরা, 12টি রাশির ভাগ্য এ সপ্তাহে কেমন যাবে তা আমি জানালাম। চেষ্টা করবেন যেভাবে বললাম সেই অনুযায়ী আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটিকে ফলো করেন, তাহলে আপনারা আপনাদের সপ্তাহের দিনগুলো সাজিয়ে নিয়ে চলতে পারবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। আগামী রবিবার ঠিক এই সময়ে এই দিনে ফিরে আসব। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেলটি যদি আপনারা দেখে আনন্দিত হন বা আপনাদের চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভাগ্যফলের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টস লিখবেন, লাইক দেবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।